হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি সুমি চলে আসলাম নতুন আরেকটি ভিডিওতে। আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো আজকে ভিডিওটা শুরু করলাম দুপুরে রান্নাবান্না থেকে। তো আজকে বেশি কিছু রান্না করব না, খুব সিম্পল রান্না। এই তো মাছটা ভালো করে ধুয়ে গরম পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখন সব ধরনের মশলা দিয়ে মাখিয়ে 10-15 মিনিট রেখে দিছি। তারপরে তো এখন প্যানে তেল দিয়ে তারপরে এটা কড়কড়া করে ভেজে নেব। তো এটা আমি রান্নাও করব না সবজি দিয়ে এবং ভুনাও করব না, শুধু এমনি শুধু শুকনো ভাজা খাবে, সাথে পেঁয়াজ মরিচ ভেজে নেব। তো অনেক দিন পর এভাবে মাছ ভাজাটা খেলাম, বেশ ভালো লাগছিলো খেতে। অনেকগুলো ভাতেই খেয়েছে আমার ছেলেমেয়েরা। তো ওরাই বলছিল যে আম্মু আজকে শুধু মাছ ভাজো, অনেক দিন মাছ ভাজা খেই না। তো আমি জানি আমার শ্বশুরবাড়ি এলাকায় এরকম শুধু মাছ ভাজা খায় না, তারা ভুনাটাকেই মাছ ভাজা বলে। আর যদি সবজি দিয়ে রান্না করে তাহলে সেটাকে ঝোল বলে। তো আপনারা যারা আমার শ্বশুরবাড়ি এলাকায় তারা দেখবেন ভিডিওটা, অবশ্যই এভাবে ট্রাই করে দেখবেন, অনেক মজা লাগে খেতে। এখানে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, তারপরে জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, লবণ এসব দিয়ে মেখে তারপরে 10-15 মিনিট মেখে রাখবেন। এরপরে এরকম একটু বেশি তেলে ভাজবেন মচমচা করে। তার সাথে দেখবেন একটু পেঁয়াজ ভেজে নেবেন, তার সাথে শুকনো মরিচ বা কাঁচা মরিচ যেটাই থাকে সেটা ভেজে নেবেন। আসলে খেতে অনেক মজা লাগে, দারুণ মজা হয়। আপনারা একবার ট্রাই করে আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর যারা আমার ভিডিওটা দেখছেন একটু ভালো লাগলে কমেন্ট করবেন, আর পারলে শেয়ার করে দিবেন। আর যদি বেশি ভালো লাগে থাকে আমার পেজটা ফলো করবেন। তারপরে এই তো দেখুন আমার মাছ ভাজাটা শেষ। এখন আমি ডাল দিয়ে চাল কুমড়া দিয়ে রান্না করব। এটাও অনেক মজা হয়েছিল। তো এটা বছরে 2 বার খেয়েছিলাম। আরেকদিন রান্না করছিলাম, সেদিনও ভালো লাগছিল, আজও ভালো লাগছিল। তো এই তো আমার ডালটা রান্না করা শেষ। এখন আমি পেঁয়াজ রসুন ভেজে বাগার দিয়ে দেব। তারপরে আমার রান্নাটা হয়ে যাবে শেষ। তো এখন আমি আমার ছেলেটার জন্য বলছি, তো বেশি কিছু রান্না করতে পারি না, বেশি আইটেম করতে পারি না। আসলে ওর বাবা সকালেও খায় না, দুপুরেও খায় না, শুধু রাতে এসে খায়। তো কালকে ফ্রিজে আছে ইলিশ মাছের তরকারি আছে, সেটা গরম করে দেব। আসলে আমার বয়স দিতে অনেক কষ্ট হচ্ছে আমার বাচ্চাটার জন্য। যদি একটু ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। এই তো দেখুন আমার মেয়েটা খাচ্ছে, খুব মজা করেই খাচ্ছিল ভাতগুলা। তো একটু শেয়ার করলাম আপনাদের সাথে। আর আমার ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর যারা এত ধৈর্য সহকারে আমার ভিডিওটা দেখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই সাথে রইল দোয়া ও ভালোবাসা। সবাই ভালো